সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। শহীদ জিয়া অমর হোক, অমর হোক। আজকে আমরা শহীদ জিয়া রাসেল ভাই স্মৃতি সংসদ, কেন্দ্রীয় এবং বিভিন্ন থানা এবং জেলা সবাই সম্মিলিতভাবে আমরা আজকে 44তম বার্ষিক উপলক্ষে আজকে আমরা শহীদ জিয়ার মাজারে এসে উপস্থিত হয়েছি। আমাদের আরও লোক আছে, আরও লোক আসবে, তখন সেভাবে আপনাদের সঙ্গে আরও বক্তব্য আমাদের হবে। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা শহীদ জিয়ার স্মৃতি ধারণ করে আমরা রাজনীতি করি। শহীদ জিয়ার আদর্শ, শহীদ জিয়ার নীতি, শহীদ জিয়ার খাল কাটা কর্মসূচি, শহীদ জিয়ার দেশপ্রেমিক, শহীদ জিয়ার দেশ রক্ষার নীতি, শহীদ জিয়ার পররাষ্ট্র নীতি, শহীদ জিয়ার দেশ উন্নয়নের নীতি, শহীদ জিয়ার বিভিন্ন কর্মসূচি আমাদেরকে মুগ্ধ করেছে। তাই আমরা শহীদ জিয়াকে বলতে পারবো না এবং বলবো না। আমরা শহীদ জিয়ার জন্য আজকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে তার 44তম বার্ষিকী পালন করতে আমরা এখানে এসেছি। তাই আমার পরে আমার সভাপতি বক্তব্য রাখবে। আমার নাম আবুল কাশেম মাজি, আমি ঢাকা দক্ষিণের সদস্য সচিব। এবং আলী মোহাম্মদ দেলোয়ার, উনি হচ্ছেন ঢাকা দক্ষিণের সভাপতি এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। সবাই বলুন শহীদ জিয়া, শহীদ জিয়া অমর হোক, অমর হোক। ধন্যবাদ সবাইকে। দাঁড়িয়ে আছেন কেন্দ্রীয়, মহানগর, জেলা এবং ওয়ার্ড এবং থানা। তো আমার পরিচিত কেউ নাই, আমি অনেক দূরে আছি। ভাই মাজারে, শহীদ জিয়া মাজারের সাথে শুয়ে আছেন আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কি কারণে শহীদ জিয়া স্মৃতি সংসদ করি সেই সম্বন্ধে দু চারটি কথা বলবো, এর বেশি আর কোনো কথা বলবো না। আমার নাম আবুল কাশেম মাজি, আমি ঢাকা দক্ষিণের সদস্য সচিব। আমরা শহীদ জিয়ার কর্মসূচি, তার জীবিত অবস্থায় আমরা তার সঙ্গে থেকে আমরা রাজনীতি করেছি। শহীদ জিয়ার আদর্শ, শহীদ জিয়ার কর্মসূচি যেগুলো ছিল আমাদের বাংলার মানুষের জন্য, আমাদের বাংলার মানুষের উপকারের জন্য, আগামী দিনে বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে সেই চিন্তা ভাবনা, তার চেতনা, পররাষ্ট্রনীতি, তার যে পররাষ্ট্রনীতি ছিলেন সেগুলা আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই জন্যই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। সেগুলো সেই দিকে আমি যাব না, আমি এই দিকেই যেতে চাই যে আমরা আজকে তার মাজারের সামনে এসে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি। আমরা এই কথাই বলে শেষ করব যে শহীদ জিয়ার আদর্শ এবং শহীদ জিয়ার কর্মসূচি, শহীদ জিয়ার যে ভালো কাজগুলো, সব কাজগুলো আমরা লালন করি, আমরা ধারণ করি। আমরা তার কর্মসূচি প্রতি বছরে তার প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে আমরা মাজারে আসি। আমাদের প্রত্যেকটা 64টা জেলায় আমাদের এই সংগঠন আছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে যারা মিডিয়ায় আছেন আমার সামনে, সবাইকে আমার ভালোবাসা, আমার অন্তর থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই যে সত্যিকারের কথাগুলো আপনাদের তুলে ধরবেন এবং সত্যিকারের কথাগুলো জনগণকে জানাবেন। সেই জানানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনাদের শহীদ জিয়ার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। শহীদ জিয়াকে লালন ধারণ করি, তার কর্মসূচিগুলোকে আমরা সাপোর্ট করি এবং তার নীতি ধারণ করবে। এবং আমরা আশা করব আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনি যেন আমাদের প্রধানমন্ত্রী যেন আমাদের শহীদ জিয়াকে লালন ধারণ, তার সম্পূর্ণ ন্যায় নীতিগুলো নিয়ে ধারণ করে রাখেন। তাহলে বাংলার মানুষের সোনার বাংলা আমাদের এই সোনার বাংলায় হয়ে যাবে। তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক,
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া স্মৃতি সংসদ। আমরা সবার পক্ষ থেকে আপনাদেরকে উত্তীম সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। কিছুক্ষণের ভিতরেই আমরা আগে ইয়েতে বাজারে যাচ্ছি। আমাদের তাড়াতাড়ি চলে আসুন। আমাদের এই সংগঠনের নাম হচ্ছে শহীদ জিয়া স্মৃতি সংসদ। আমাদের সারা লাইভ রেডি করলে লাইভে দিয়ে দেবো। চলছে চলছে, হ্যাঁ চলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লড়াই করো, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লোকান্তরে। শহীদ জিয়া স্মৃতি সংসদ চিন্তা আপনারা একটু তোলেন। কেন্দ্রীয় ব্যানারে আপনি লাইভে বলতে থাকেন। দায়িত্ব আছেন এবং আমরা মুক্তিযোদ্ধা, আমি হাফ মুক্তিযোদ্ধা। এখানে আপনারা বলবেন যে হাফ মুক্তিযুদ্ধ কি ভাই? আমি একটু লম্বায় আছিলাম, খাটো, তাই সেই হিসাবে আমার এখানে গুলি পেটি কান্দে দিত। আপন একজন তো অনেক মারছি, অনেক আমরা মাইরও খাইছি, খাইতে খাইতে এই পর্যন্ত আইছি। আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষক, এই মুক্তি আমাদের যে একত্রিত করার ঘোষকটা কে ছিল? সে ছিল আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেব। আমি আপনাদের মুরব্বীদের সামনে আজকে একটা কথা বলি যে আমরা যখন ব্রিটিশের কাছ থেকে ভাগ হয়ে আসি, তখন ছিল এটা পূর্ব পাকিস্তান। আমাদের সংস্কৃতি, আচরণ বিধি সবকিছুই বাঙালি, ধর্মনীতি যার যার ধর্ম শেষে পালন করতেন, সুন্দরভাবে আমরা চলতেছিলাম। সেখানে আমাদেরকে অবহেলিত করা শুরু করেছিল একটা গোষ্ঠী। তাই আমরা সেই সংগ্রামে আমাদের বাঙালি অধিকার ফিরে আনার জন্যে আমরা ঝাঁপিয়ে পড়ি বাঙালি জাতি। এক পর্যায়ে আমরা যুদ্ধে জয়লাভ করি। যুদ্ধে জয়লাভ করার পরে সেখানে আসে কি, যেখানে ইসলামী রাষ্ট্র জায়গায় চলে আসে ধর্ম নিরপেক্ষ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার। এই ঘোষণা দেন কি? শেখ মুজিবুর রহমান। আমাদের বাংলাদেশ থেকে আমাদের মুসলিম কালচার অনেক কিছুই উনি বাদ দিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের 17 বছরে আমরা মামলা হামলা খেয়ে দৌড়াদৌড়ি এদিক সেদিক করে আমাদের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ছেড়ে পলিয়ে সেখানে মামলা খাওয়ার পরেও আমরা সুখে থাকতে পারি নাই। আমাদের মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালা যা পাইতেন সব ধরে ধরে জেলে ঢুকেছেন। আমরা নাকি মৌলবাদী। আচ্ছা, মৌলবাদীটা কি? মূলবাদী। মূলবাদী যে কোনো একটা আদর্শ উদ্দেশ্যের মূল শিকড়টাই হলো মূলবাদী। এখন আমাদের দাঁড়িয়ে টুপি দিলে কি মৌলবাদী হয়? এখন বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগে, বিভিন্ন দেশে দাঙ্গা লাগে, সেখানে কি তারা মৌলবাদী না? তাদেরকে কি বলা হয়? আরে মুসলমানই মৌলবাদী। তো সেখানে এসে জিয়াউর রহমান সাহেব এসে আমাদের এখানে প্রথমেই বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি জিয়াউর রহমান বলছি, দেশের জনগণ এবং সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাকে ক্ষমতায় বসিয়েছে। আজ থেকে আমি দেশের প্রেসিডেন্ট হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে, খেদমত হিসাবে আমি জিয়াউর রহমান আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আজ থেকে আপনাদের পাশে আমি আছি। যখনই উনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রাণটা ভরে গেছে। আমার পিছনে যত প্রাণী ছিল সব দূর হয়ে গেছে। জিয়াউর রহমান সাহেব এসে যখন খাল খনন করলেন, আরেকটা বাদ দিয়ে আমাদের পদ্মা নদী এবং বিভিন্ন 56টা নদী পানি যখন আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছিল, তখন জিয়াউর রহমান এসে চিন্তা করলো কি করা দরকার। এই খাল খনন কর্মসূচি উনি যখন শুরু করে দিলেন, আমার কাছে অনেক ভালো লাগলো। আমরা খালের পানি আসলো, কৃষকরা তাদের ক্ষেতে পানি দিয়ে ফসল ফলালো, আমাদের খাদ্যের ঘাটতি আস্তে আস্তে মিটিয়ে আমাদের মানুষের আস্তে আস্তে অভাবগুলো দূর করতে লাগলো। জিয়াউর রহমান সাহেব আর কি করলেন? আমাদের দেশের যুবক ছেলেদেরকে এক বিদেশে পাঠিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, ওয়াইসি গঠন করলেন,
সেখানে সে চেয়ারম্যান হলেন। আমাদের দেশের ছেলেদেরকে বিদেশে পাঠিয়ে আমাদের দেশে ডলার আনার ব্যবস্থা করলেন। আর রাতারাতি আমাদের দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে লাগলো, কর্মসংস্থান হতে লাগলো, সবকিছু পরিপূর্ণ হতে লাগলো। তাই জিয়াউর রহমানকে আমি এই জন্যই ভালোবাসি। জিয়াউর রহমানকে আমি এই জন্যই ভালোবাসি, তার রাষ্ট্রনীতি, তার পররাষ্ট্রনীতি, তার দেশ রক্ষা নীতি। আজকে জিয়াউর রহমান এমনই একটা জায়গায় দেশটাকে দিয়ে যেতেন, যদি বেঁচে থাকতেন, তাই তাকে যে কোনোই ভাবেই হোক চক্রান্ত করে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি শেষ একটা কথা বলে যাবো, আমাকে সংযুক্ত করার জন্য পিছিয়ে পড়ে একটু ছাড়া বসতে তো ভাই, তাই সংযুক্ত করে দিচ্ছি যে আজকে তারেক রহমান সাহেব আমাদের দেশের হাল ধরেছেন। জিয়াউর রহমানের এক পুত্র প্রধানমন্ত্রী তারেক সাহেবকে আমরা শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে অনুরোধ জানাবো এটাই যে উনি যেন আমাদের শহীদ জিয়া স্মৃতি, আমাদের শহীদ জিয়ার আদর্শ এবং নীতি সবকিছু ধারণ করেন। তার নীতিও যদি ধারণ করেন, আমার মনে হয় আর কোনো বুদ্ধিজীবী কারো কথা শোনা লাগবে না। শুধু শহীদ জিয়ার স্মৃতি, শহীদ জিয়ার আদর্শ নীতি যদি ধারণ করেন তারেক জিয়া সাহেব, তাই আমার মনে হয় এই দেশ সোনার বাংলাদেশ হবে। এই বলে আমি সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।